আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ডেভেলপার ফাহাদ। তো আজকে দেখাবো আপনারা কিভাবে একটি টপ আপ ওয়েবসাইট বানাবেন মাত্র 10 মিনিটে। তো তার জন্য আপনাদের দরকার হবে একটি সি প্যানেল। আপনারা সি প্যানেল কোথায় পাবেন? যদি আমাদের কমেন্টে বেশি বেশি কমেন্ট করেন তাহলে এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আপনারা সি প্যানেল কোথায় পাবেন। তো এখন চলে যাবো আমার সি প্যানেলে আমি। এখন আমি আমার সি প্যানেলটা লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ফাইল ম্যানেজার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি মেইন ডোমেন দিয়ে করতে চান তাহলে মেইন ডোমেন দিয়ে করতে পারবেন অথবা সাবডোমেন দিয়ে করতে পারবেন। আমার যেহেতু সাবডোমেন দিয়ে করবো, আমার যেহেতু সাবডোমেন একটা তৈরি করা আছে, তার জন্য আমি সাবডোমেন দিয়েই কীভাবে সাবডোমেন তৈরি করতে হয় তা পরবর্তী একটা ভিডিওতে পেয়ে যাবেন। তো এখানে আমি কী করবো, এখন আমি উপরে একটা আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সিলেক্ট ফাইল একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলে যাবেন। তো এখানে কি করবেন, আপনারা যে মানে জিপ ফাইল আছে জিপ ফাইলটা এখানে আপলোড করে দিবেন। তো তো এটা আপলোড হতে আপনাদের একটা কথা বলি, আপনারা যারা এই সাইট ওয়েবসাইট বানাতে পারেন না অথবা আপনাদের কাছে খুব কঠিন মনে হয়, তারা আমাদের কাছ থেকে অল্প টাকায় সাইট বানিয়ে নিতে পারবেন। একদম প্রিমিয়াম কোয়ালিটি সাইট অল্প অল্প টাকার মধ্যে। তো এখানে একটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে, এখানে দেখতে পারবেন যে হোম স্ক্রিন আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এখানে এটা হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন। তো অ্যাড 100 হয়ে গেলে আপনারা বের হবেন না, যতক্ষণ পর্যন্ত সবুজ না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে বের হবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যে মানে আমার এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তো বেগে চলে আসবেন। তো বেগে চলে আসার পর এখন কি করবেন, এই ফাইলটা জিপ ফাইল আছে এখন এটা এক্সট্রাক্ট করতে হবে। তারপর কি করবেন, এখানে ক্লিক করে উপরে এক্সট্রাক্ট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এক্সট্রাক্ট একবার হওয়ার পর এখান থেকে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর আপনার অপেক্ষা করবেন। এখানে আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এখন কি করবেন, এখান থেকে এটা ডিলিট করে দিবেন। মানে জিপ ফাইলটা আছে ডিলিট করে দিবেন, ওইটুকু থাকবে। ওইটুকু না ডিলিট করলেও চলবে। এখন কি করবেন, আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে। তো এখানে আপনাদের কি করবেন, এখানে ডাটাবেস উইজার্ডটা ক্লিক করবেন। ডাটাবেস উইজার্ডটা ক্লিক করার পর এখানে আপনারা একটা ডাটাবেস নাম দিয়ে দিবেন। তো আমি একটা ডাটাবেস নাম দিয়ে দিলাম। তো এখানে নেক্সট ট্যাবে একটা ক্লিক করবেন। নেক্সট ট্যাবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে নামটা আছে নেক্সারাপেজ ডট টপ আপ বিডি, এখানে একটা ফুল কপি আপনারা যে নাম দিবেন আপনার ডোমেনটা যেটা থাকবে ফুল কপি করে নেবেন। তো আপনারা এখান থেকে আমাদের মতো সিম টু সিম করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, একদম সাইট বানাতে পারবেন। তো এখানে আমি ওইটুকু দিয়েছি, এখানে আপনারা ফুল কপি পাসওয়ার্ড একদম ফুল দিয়ে দিবেন। তো আবার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে ক্রিয়েট ইউজার এটা ক্লিক করবেন। ইউজার ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অল মানে যেগুলো আছে সবগুলো একদম ওকে করে দিবেন। ওকে দেওয়া আবার নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে কি করবেন, পিএসপি মাই অ্যাডমিনে যাবেন। পিএসপি মাই অ্যাডমিনে যাওয়ার পর এখানে কি করবেন, আপনারা যে ডাটাবেসটা তৈরি করেছেন এটার উপর একটা ক্লিক করে দিবেন। সরি আমার ভুল ক্লিক লাগছে। তো এখানে আপনারা কি করেন, আবার ওটা মানে যেটা আপনারা তৈরি করছেন ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা ক্লিক করবেন। থ্রি লাইনসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট একটা ক্লিক করবেন। তো এখানে আপনাদের যে টপআপের স্কেল ফাইলটা আছে এটা এখানে এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেবেন, ইম্পোর্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে। হয়ে যাবে এখন আমাদের কাজ 80% শেষ প্রায়। এখন কি করবেন, আমাদের চলে যাবেন আবার সি প্যানেল হোম পেজ আসার পর এখানে কি করবেন, আবার ফাইল ম্যানেজার যাবেন। ফাইল ম্যানেজার যাওয়ার পর আপনারা যেখানে ওই জিপ ফাইল আপলোড করেছেন সেখানে যাবেন। যেহেতু আমি সাবডোমেনে করেছি সাবডোমেনে যাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা কোর বাটন আছে, এখানে কোর একটা ক্লিক করে দিব। তো কোর বাটনে একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইএনবি নামে একটা বাটন আছে। এই দেখেন ইএনবি নামে একটা বাটন আছে। সরি আমার ভুল হয়ে গেছে। উপরে উপরে দেখেন ইএনবি নামে একটা বাটন আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো এটি ক্লিক মানে টিপ দিয়ে ধরে রাখার পর এডিটরটা ক্লিক করবে। এডিটর ক্লিক করার পর এখানে আপনাদের কি করতে হবে, ডাটাবেসটা এখানে আপনারা চেঞ্জ করতে হবে। আপনাদের সাইটের ডাটাবেসটা যেটা আপনারা তৈরি করেছেন তারা আপনি তো জুম করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে ডাটাবেস ইউজার, এখানে এগুলো চেঞ্জ করে দিবেন। তো আপনারা যেটা যে নাম দিয়ে ডাটাবেস তৈরি করেছেন এটা এখানে বসিয়ে দিবেন। তো বসানোর পর এখানে আপনারা মানে আমি যেহেতু সিম রেখেছি আমি তাই জন্য আমি সিম দিয়ে দিচ্ছি, আপনারা যেটা দেবেন সেটা বসিয়ে দিবেন। তো এখানে আমরা বসিয়ে দেওয়ার পর আমার বসিয়ে দেওয়া হয়েছে। এখন কি করবেন, উপরে যে ইউআরএলটা আছে ইউআরএলটা আপনি বসিয়ে দিবেন। তো আপনার সাইডের ইউআরএলটা আপনি এখানে বসিয়ে দিবেন। আপনারা চলে যাবেন ডোমেন অপশনে যাবেন। ডোমেন অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যেই ডোমেন দিয়ে বানাবেন সেটার উপর একটা ক্লিক করে দেখবেন। কপি লিঙ্ক অ্যাড্রেসটা ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করে আবার চলে যাবেন ইএনবিতে আসার পর এখানে আপনারা ওটা পেস্ট করে দেবেন। পেস্ট করলে আমাদের কাজ প্রায় শেষ।
এখন কি করবেন, সেভ ইমেজটা ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করার পর সেভ চেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পারবো আমাদের সাইটটা কি রান হয়েছে নাকি। তো এখানে আবার দেখেন আমাদের সাইটটা রান হয়ে গেছে প্রায়। দেখেন আমাদের সাইটটা রান হয়ে গেছে। তো আপনারা যারা যারা আমাদের কাছ থেকে অল্প টাকায় সাইট বানিয়ে নিতে চান, এখন আমাদের ইনবক্স করুন, তবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন।